কমিউনিটিকে আরও বড় পরিসরে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বগুড়া সোসাইটি ইউএসএ ইনকের অভিষেক অনুষ্ঠান। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সোসাইটির নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন নেতৃবৃন্দ কমিউনিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। দিয়ে বরণ করা হবে, তারপরে সবাইকে একটি করে সার্টিফিকেশন দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অন্যতম পুরনো সংগঠন বগুড়া সোসাইটি ইউএসএ ইনক। গত 2 দশক কমিউনিটিকে সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সংগঠন। সম্প্রতি সংগঠনের নতুন কমিটি নির্বাচিত হয়েছেন। সেই কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি নাফিজ রায়াতকে আশীর্বাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা। অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কে যেন বৃহত্তর বগুড়াবাসীর মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে অ্যাপিটাইজার দিয়ে আপ্যায়িত করা হয় অতিথিদের। সারিবদ্ধভাবে সবাই অ্যাপিটাইজার গ্রহণ করেন। পরে 2 দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি, এই কমিউনিটির প্রিয় মুখ লায়ন সাইফুল ইসলাম। আমাদের মাঝে বিশেষ অতিথি আজকে আছেন আক্তার হোসেন বাদল, অনারেবল বিজনেসম্যান এবং আমাদের মেনস্ট্রিম লিডার অফ ডাইরেক্টর চেম্বার অফ কমার্স লং আইল্যান্ড, সিইও এন্ড প্রেসিডেন্ট আরএলবি গ্রুপ ইউএসএ। সভাপতির পাশাপাশি এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংগঠনের নতুন সেক্রেটারি জেনারেল খাদেমুল ইসলাম রুবেলকেও আমি আসন গ্রহণ করছি। মাঝে নতুন কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডক্টর জাকিরুল ইসলাম। কিন্তু সকল দায়িত্ব গঠনতন্ত্র মেনে পূর্ণ আস্থা রেখে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে এই সময় পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে অঙ্গীকার করিতেছি যে সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদা সচেষ্ট থেকে। পরে নির্বাচিত নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 2025-2027 কার্যকরী সদস্যদেরকে আপনারা মঞ্চে দেখছেন, ফুল দিয়ে তাদেরকে গ্রহণ করা হচ্ছে। সবার জন্য একটা জোরে করতালি। তারা আরো এগিয়ে যাক, ভালো কিছু কাজ নিয়ে এই নবনির্বাচিত কমিটি কাজ করুক। যারা উপস্থিত আছেন তারা এই মঞ্চে দাঁড়িয়ে আছেন, তাদের এই মুহূর্তটিকে ধারণ করার জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে অনুরোধ জানাচ্ছি। চমৎকার এই আয়োজনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডক্টর জাকিরুল ইসলাম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম। সময়, অর্থ এবং মেধা এটা মূল্যায়ন করে আমরা কিছু সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় নতুন কমিটির নেতৃবৃন্দ ফুলে ফুলে ভালোবাসায় সিক্ত হন। মোহাম্মদ সাইফুল ইসলাম পাশাপাশি নতুন নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এই আয়োজনের চিফ কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম, সদস্য সচিব গোলাম রাব্বানী রাজু। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং এই সংগঠনের সাবেক সভাপতি আতাউল আলম। কিছু লোক, কিছু তরুণ, কিছু যুবক, কিছু বয়স্ক মুরব্বীরা মনে করলেন আমাদের বগুড়ার মানুষকে এক জায়গায় করা দরকার। একটা ডাক আসলো উল্কাপাতে 2005। বগুড়ার মানুষ যেহেতু
কোনোদিনই কোথাও দাঁড়ানোর সুযোগ পায় নাই। একটা ডাক পড়েছে, সবাই সাড়া দিয়েছে। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বগুড়ার সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রাজ ভান্ডারী। আমরা যেভাবে কষ্ট করে সবাইকে নিয়ে চালানোর চেষ্টা করে যাচ্ছি, এখন পরবর্তীতে কি হবে আমার জানা নেই। আমাদের বাচ্চারা কিন্তু কেউ এখানে আসে না। এখন যারা ইয়াং যারা আছে তারা যদি এটাকে টিকায় রাখতে পারে, তাদের বাচ্চারা যদি আসে সেটা ডিফারেন্ট স্টোরি। কোনো বাচ্চারা আসছে না, আমার নিজের একটাই ছেলে, সেও আসে না। চমৎকার আয়োজনের ফাঁকে ফাঁকে বিভিন্ন পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন বিশিষ্ট রিয়েলটর আদেল ইমানিও। অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি ছিলেন বাড়ি গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আসেফ বাড়ি টুটুল, চেয়ারম্যান মুনমুন হাসিনা বাড়ি। অনুষ্ঠান প্রাঙ্গণে আসলে তাদের ফুলের সম্মাননা দেওয়া হয়। মঞ্চে আসেফ বাড়ি টুটুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। অভিষেক এই অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি ছিলেন আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, সাথে ছিলেন চেয়ারম্যান এশা রহমান। তাদের দুজনকেই ফুলের ভালোবাসায় সিক্ত করা হয়। পরে মঞ্চেও আকাশ রহমানকে ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার, বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল সহ অনেককেই। মঞ্চে উপস্থিত সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল সালাম সহ আরও একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম সহ অন্যরা উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি কমিটি উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নবনির্বাচিত কমিটিকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটি প্যারেন্ট সংগঠন আর 64 ডিস্ট্রিক্টের সকল সংগঠনের সাথে কিন্তু তাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে। আমরা সবসময় চাই যে আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশ সোসাইটি সেতু বন্ধন হিসাবে কাজ করা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মারিয়াম মারিয়া। সব মিলিয়ে মনে রাখার মতো একটি অনুষ্ঠান করেছে বগুড়া সোসাইটি ইউএসএ ইনক। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।